4-5টা মসজিদ ইমামতি করছে, উনি যে কোরআন জানতেন না সেটা তো আমি জানতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো সূরা নিসা আয়াত 60। আলম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এটা কি শেষ ছাড়ে হয়ে যাবে না? হ্যাঁ, 60। তোমরা কি দেখেছো তার দিকে যে দাবি করে যে সে বা তারা বিশ্বাস এনেছে তার প্রতি যা নাজিল করা হয়েছে তোমার প্রতি হে মুহাম্মদ, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আর যা তোমার আগে অবতীর্ণ করা হয়েছে। খেয়াল করবা, ইউরিদুনা আন ইয়াতাহাকামু, এরা চায় যে বিচার করাবে, এরা চায়, এরা ইউরিদুনা আন ইয়াতাহাকামু, এরা চায় যে তারা বিচার করাবে ইলা তাগুত, বিচার করাতে যাবে তাগুতের কাছে। তাহলে আমাদের ইসলামী লোকেরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্টে ওকালতি করে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্টে রায় দেয় কি অনুযায়ী? ওখানে আল্লাহ নাজিল করা আয়াত আছে, সে অনুযায়ী বিচার হয়। তো তারা ওখানে যান কিভাবে? মানে কোশ্চেন হলো যে মিথ্যাচার, আত্মপ্রতারণা, এইটা আমরা তো দেখে নেই একটু, যারা করে শান্তি পাচ্ছেন করুন, কিন্তু আমরা দায়টা হলো আমাদের এই যে আমরা কোরআন পড়ে ফেলেছি, এখন তো ফেসে গেছি। আমি একটু আগে হাসতে হাসতে যেটা বলেছি, আকে ফাসা জানা সাকা ইয়া হোসেন ইয়া হোসেন, আমরা তো এসে ফেসে গেছি। এখন তো ঈমান প্রমাণ করতে হচ্ছে আল্লাহর কাছে, যাব কোথায়? এখন সামনে আগুন, কোনো উপায় তো নেই। পালাতে পারতাম, সে তো সূরা জিন আমরা পড়েছি, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। তো এখন এখানে আমি এইভাবে কেনটা বললাম, কারণ আকাশ পৃথিবী যেইভাবে পরিকল্পনা ছিল আল্লাহর, ইতিয়া তাও আনাও কারহান, এই শব্দটা কেন বললেন? ইতিয়া তাও আন ওয়া কারহান, আত্মপ্রকাশ করো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। আতাইনা তাইন, ওরা পরেরটা নেয়নি, স্বেচ্ছায় এসেছি এরকম হয়ে। তো ওখানে একটা ক্লজ যদি বের করে নেই যে আমার ইচ্ছা হয় না, ইচ্ছা তো হবে না, কারণ আমি প্রবৃত্তির গোলাম, আমার আল্লাহর কথা মানতে ইচ্ছা হবে না, আমার ওস্তাদ শয়তান ইবলিস। কিন্তু তবুও যদি আমি ঘাড় ধরে আমাকে দিয়ে করাই, তবুও একটা মুক্তির উপায় আছে, তবুও একটা মুক্তির উপায় আছে। আমি জানি এটা করতে ইচ্ছে করবে না, যা যা আল্লাহ বলেছেন তার কোনোটাই আমার করতে ইচ্ছে করবে না, কারণ আমার ইচ্ছার সিংহাসনে বসে আছেন মহাসম্মানিত, নাম নিলেও বেয়াদবি। তো আলম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, আমানু শব্দ কিন্তু আমরা দেখলাম 4:60। তো এটা কি বলছেন? আল্লাহ বলছেন যে তোমরা কি তাদেরকে দেখেছো যারা দাবি করে যে তারা বিশ্বাস এনেছে তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে হে মুহাম্মদ তোমার প্রতি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আর যা অবতীর্ণ করা হয়েছে তা তোমাদের আগে। এখন আমরা যদি এখানে দাঁড়াই তাহলে আমি হয়ে যাই, কারণ এটা তো এখনো আমার উপরে নাজিলই হতে হবে, অন্য কোনো সোর্সে তো কোরআন জানা যাবে না। তাহলে এখানে আমিও দাঁড়াতে পারি। আর একটা কথা বুঝে নাও, কোরআনে বর্ণিত নবী রাসূলরা কোনো পূজনীয় ব্যক্তিত্ব নন, তারা আইকন টু ফলো। ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, আমি তোমাকে নিয়োগ দেব বা মনোনীত করব মানুষের জন্য অনুকরণীয় একজন, পূজনীয় নয়। ফাল্লাযীনা আমানু বিহি ওয়াযারুহু,
তাই না? তাকে বিশ্বাস করবে, তাকে সম্মান করবে, ওয়া নাসারুহু, তাকে সাহায্য করবে, ওয়াত্তাবাউন নূর, ইত্তেবা করবে নূরের, আল্লাযী উনজিলা মাআহু, যা তার সাথে অবতীর্ণ হয়। কোথায় তা? তো যারা রসুলের ইত্তেবা করতে করতে শেষ হয়ে যাচ্ছেন, তারা আসলে কি করছেন? নিজেদের পূজা করছেন। তো আলম তারা ইলাল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামুন, তারা চায়, তারাই এখন চাচ্ছে যে যাবে তারা বিচার করাতে ইলা তাগুত, তাগুতের কাছে। ওয়া কাদ উমিরু, যেখানে সুস্পষ্ট আদেশ করা হয়েছে তাদেরকে, আন ইয়াকফুরু বিহি, যে সরাসরি প্রত্যাখ্যান করবে তোমরা তাকে। সূরা বাকারায় কি পড়েছেন? কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, একেবারে দৃশ্যমান করে রাখা হয়েছে সঠিকতাকে সমস্ত বেঠিকতা থেকে। এখন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে সরাসরি অস্বীকার না করলে তো ঈমানই হচ্ছে না। বোঝা যায়। একটা লক্ষণ দেখেছেন যে এখন আর ঘুম আসে না, যে দেখেছেন? ওই যে আকে ফাঁসা যা না সাকা ইয়া হোসেন, বুঝছেন? আমি বুঝি যে আমার কত কিছু ইচ্ছা করে, আহারে পায় সে কল বাঁধা সেই হাতির মতো। তাহলে দেখবো, থাকাও দিকে। তাহলে ইউরিদুনা, আচ্ছা, তাহলে এখন তারা দাবি করে বিশ্বাস। খেয়াল করবে এখানে আল্লাহ জড়িয়েছেন কাকে কাকে? প্রথমত বিশ্বাসী, আমানু, কথা বুঝছো? তার প্রতি যা নাজিল করা হয়েছে তোমার প্রতি, এবং নাজিল করা হয়েছে তোমার আগে, তাহলে কিতাবের সিলসিলা তাওরাত এবং ইনজিল এবং কোরআন। তাহলে এখন এখানে সামগ্রিকভাবে এর পরের সূরায় আমরা দেখতে পাবো 3 জায়গায় যে তোমার যাকে বলে যে হ্যাঁ, ওটা না, তা ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এবং যারা বিচার ফয়সালা করে না যা আল্লাহ অবতীর্ণ করেছেন তা দিয়ে, ফাউলাইকা হুমুল ফাসিকুন জালিমুন কাফিরুন। তাহলে ফাসিক জালেম কাফের তো হয়েই বসে আছে। তারা মসজিদ ভর্তি, তারা জশ্নে জুলুস, বলো হ্যাঁ, সিরাতুন নবী। তাহলে আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, যেখানে আদেশ করা হয়েছে তাদেরকে স্পষ্ট যে একদম সরাসরি প্রত্যাখ্যান করবে সেটাকে। ওয়া ইউরিদু, আসলে কি? ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। হ্যাঁ, আসলে মূল পরিকল্পনা কার? এটা শয়তান চায় যে তাদেরকে ভ্রষ্ট করে দেবে বহুদূরের ভ্রষ্টাচারিতা, যেন কোনোদিন আর ফিরে আসতে না পারে। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই সতর্কতা কোথায়? ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, তাহলে এইরকম লোকদেরকে এখন তো আহলে কোরআন বলে গালি দেয়। আমাদের এক ভাই গিয়েছিল তাদের কাছে, তাই না? ভাই আবু সাইদ গিয়েছিল না? আহলে কোরআন ভাই, এই আহলে কোরআন আসছে, ধর। গালি বেরিয়েছে আহলে কোরআন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, খেয়াল করবা, এবার আসলো, এইবার আসো, এইবার আল্লাহ মুখ খুলে টাইটেল দিচ্ছেন। কথাটা বুঝছো?
সূরা নিসার অধিকাংশ আমানু বিশেষত মুনাফিকদেরকে উদ্দেশ্য করে বলা। হ্যাঁ, দেখো, এই দৃষ্টিকোণটা মাথায় নিয়ে বা এটা মনে লিখে পড়ো, তখনই বুঝতে পারবা। আমি এর সংখ্যাও আছে একটা। তো ওয়াইদা কিল আলহম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, ইলা রাসূল, ভাই আসো তার দিকে যা অবতীর্ণ করেছেন আল্লাহ, অর্থাৎ তার বার্তাবাহকের দিকে। রাআইতা আল মুনাফিকিন, রাআইতা আল মুনাফিকিন। এখন এখানে দুটো শব্দ বাংলায় ব্যবহার করব, দেখলে, দেখতে পেতে, যে যারা বিশ্বাসঘাতক, ভণ্ড বিশ্বাসী। ভণ্ড বিশ্বাস। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তোমাকে সামনে রেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হলো, আবার এখানে পেলাম আমরা এটা 60 পেলাম, আমার 60 পেলাম। হ্যাঁ, এবার 71, অনেক লম্বা, এই জন্য আমরা কেটে দেব। তো যাই হোক, আবার একটা সূচনা পাওয়া গেল 69-এ, ওয়ামান ইউতি আল্লাহ ওয়ার রাসূল, আমার ইউতি আল্লাহ রাসূল, যারা আনুগত্য করবে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। তো সেটা চেষ্টা করে, তো উলা উলা, উলা, হ্যাঁ, এটা একটু খেয়াল করবা, দেখবা ওখানে মাদ আছে, কথা বলছো, ওয়াও আছে, আলিফ আছে, আবার উপরে মাদ আছে। ফাউলা ইকা, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। তুমি প্রার্থনা করেছো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, করেছো, পরিচালিত করো আমাকে যে পথ নিশ্চিত স্থির। হলো, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, পথ তাদেরটা যাদের উপরে করুণা করেছো তুমি। তো কাদের উপরে করুণা করেছেন আল্লাহ? তো মান ইউতি ইল্লাহ ওয়া রাসূলাহু, ইউতি ইল্লাহ ওয়া রাসূলাহু, যারা আনুগত্য করবে আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, তারা ওই রকম যারা, তারা হবে সাথে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, করুণা করেছেন আল্লাহ যাদের উপরে, মিনান নাবিয়্যিন, নবীদের মধ্যে, ওয়াস-সিদ্দীকীন, সত্যায়নকারীদের মধ্যে, ওয়াস-শুহাদা, এবং সাক্ষীদাতাদের মধ্যে, ওয়াস-সালিহিন। এখানে কিন্তু হুট করে সরাসরি আমাদের এখানে সিদ্দিক, শহীদ, সালেহ এদিকে চলে যাওয়া যাবে না, যেগুলো আমাদের সমাজে প্রচলিত। কোরআনী নবী, কোরআনী সিদ্দিক, কোরআনী শুহাদা, কোরআনী সালিহিন খুঁজে বার করতে হবে। তাদের সঙ্গে ফ্রেন্ডশিপ হবে। যাবেন? মুস্তাক ভাই যাবে না, আপনি যাবেন? তারপরেও আগে ঠিক খেপে আছে, কিসের মিয়া রাখেন দেখি, বিশ্বাস টিশ্বাস সব পকেট ভর্তি, গায়ে লাগে না, তাই না মুস্তাক ভাই? যালিকা আল ফাদলু মিনাল্লাহ, এই যে সত্ত্বাধিকারীর যে আধিকারিকতা, বাংলা শব্দ নাও, বানানো শব্দ, সত্ত্বাধিকারীর যে আধিকারিতা, মানে যিনি সত্ত্বাধিকারী তিনি তো মালিক, আমাদের মালিকিন নাস। আবার তাও কোনো বাজার থেকে কিনে আনেননি, আমাদেরকে বানিয়ে নিয়েছেন। আর মালিকটা কি বলি, কি রকমের মালিক? তো এখন যারা আনুগত্য করেছে আল্লাহর অর্থাৎ সেই আল্লাহ এবং তার বার্তাবাহকের, তারা হবে তাদের সঙ্গে যারা এই পৃথিবীতে থাকতে করুণা করেছেন আল্লাহ তাদের উপরে, নবীদের মধ্যে থেকে, সিদ্দিক তথা সত্যায়নকারীদের, নবীদেরকে যারা সত্যায়িত করেছে এবং তার সত্যের সাক্ষ্য যারা দিয়েছে, এবং অনেক নিরীহ মানুষ আছে সে অনুযায়ী তার কাছ থেকে শুধু শিক্ষা নিয়েছে এবং সে অনুযায়ী নিজেকে সাজিয়েছে, সালেহীন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এবং কি চমৎকার ওই রকম লোকেরা যারা বন্ধু হবে। যালিকাল ফাদলু মিনাল্লাহ, তাহলে ইনঅল কি হলো, ওইটা একটা অনুগ্রহ আল্লাহ থেকে।
হয়ে গেল? ওয়াকাফা বিল্লাহি আলিমা। কাফা বিল্লাহি আলিমা। তো এই অনুগ্রহ করার জন্য যে সমস্ত বিষয় তোমার ব্যাপারে আল্লাহর জানা দরকার, সেটা আল্লাহর একা জানা হলেই হবে। এজন্যে মুখ খোলো ইব্রাহিম, কথা বলো আল্লাহর সঙ্গে, সব আলাপ করতে পারবা তুমি তার সাথে, সব, উঠতে বসতে হাঁটতে চলতে শুয়ে বসে সারা রাত। যখন নিজের দিকে তাকাবো না তখন দেখবা যে একেবারে ওই যে বসন্ত রোগ দেখেছো, রুগী দেখেছো, তুমি জল বসন্ত দেখেছো, বড় বসন্ত দেখোনি, এত বড় বড়। না বলছি কথাটা যে বসন্ত রুগী দেখেছো, ওইরকম নিজেকে চক্ষু বন্ধ করে নিজেকে দেখলে দেখবা ওইরকম বসন্ত রুগী না, তার চেয়ে ভয়ঙ্কর কুষ্ঠ রুগী। আবার আসলো ৭১-এ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা যুদ্ধের প্রস্তুতি হয়ে যারা বিশ্বাস এনেছো, খুযু হিজরাকুম, আসলো আদেশ, হেলাল আদেশ আসলো, পাওয়া গেল কাজ। যদি মালিক বলে থাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমাকে বিশ্বাসীরা, ঢাল তলোয়ার নিয়ে নামো। ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিয়ান, একা একাও যদি বের হও সঙ্গে অস্ত্রশস্ত্র রাখবা, অথবা দলবদ্ধভাবে বেরো। কারণ কি দেখো, ওয়া ইন্না মিনকুম, কারণ কার্যত তোমাদের মধ্যে লাম্মান, তারাও আছে, লাইয়াবাত্তিউন্না, লাইয়ুবাত্তিউন্না, একটু পৃষ্ঠান দেবে, ইউবাত্তে আন্না, একটু গড়িমসি করবে। এই আল্লাহ এখনই দিলেন কেন, এক্ষুনি যেতে হবে, তাতে যাই, একটু পরে যাই, এই আর কি। এখনই কোনো কাজে যদি তোমার আদেশ আসে, অস্ত্রের দরকার তো নেই, এটা যখন এই প্রেক্ষিত যদি সামনে আসে, যেটা আমাদের সামনে নেই সেটা আমার করণীয় না, কিন্তু আমি এখন কি দেখব, তোমার এরকম যে অস্ত্র নিয়ে সশস্ত্র যুদ্ধের আদেশ যখন আসবে, তো এখন তো সশস্ত্র যুদ্ধের আদেশ নেই, এখন তার চেয়েও ভয়ঙ্কর যুদ্ধের আদেশ আছে, তাত্ত্বিক যুদ্ধ, ওটা তার চেয়েও ভয়ঙ্কর। ফাইন আসাবাতকুম মুসিবাতুন, এখন এই যে বললাম, এখন কোনো বিপদ যদি এসেই যায় তোমাদের উপরে, কাদ আনামাল্লাহু আলাইয়া, আনআমাল্লাহু আলাইয়া, ভাই বড় বড় বাঁচাই আল্লাহর উপরে, আল্লাহ আমার উপরে কত বড় অনুগ্রহ করেছেন যে আমি এই যাই করেও যাওয়া হয়নি, যে বেটারা গেছরে বিপদে পড়ছে, এইটাকে আল্লাহর অনুগ্রহ মনে করছে। এখন ইমানের ফাঁক এবং আমল সালেহাতের ফাঁক বোঝো। তার মানে তোমাকে যখনই আদেশ করা হয়েছে, আদেশের ইয়াটাও এরকম সামেনা ওয়া আতানা, ভাবনা, তাহলে তুমি তো আর গোলাম না, তুমি তো মালিক। হ্যাঁ, তাহলে এটাকে ওয়াইন্না মিনকুম লা ইউবাত্তিআন্না, তারা কিন্তু একটু গড়িমসি করে, এই গড়িমসি করে পিছে থেকে যায়, ফলে তোমরা যারা অগ্রগামী তারা গিয়ে বিপদে পড়ে, আর পিছনে আল্লাহ কি মেহেরবানি করেছেন আমার উপরে, যে ইদ লাম আকুন মাহু শাহিদা, মানে এই কারণে যে যখন আমি ছিলাম না ওদের সঙ্গে উপস্থিত, বুঝছো তো। আর আগে গেলাম না, আমরা আমানু খুঁজছি ৭১, ৭২ পরে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট নিয়ে নেব, প্রেক্ষিত নিয়ে নেব ৭৫-কে, ওমা আলাকুম, কি হলো তোমাদের,
কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করবে না তোমরা আল্লাহর পথে। ওয়াল মুস্তাদাফিন, ওয়াল মুস্তাদাফিন, যেখানে সেই নিপীড়িতরা, মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান, মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, পুরুষদের মধ্যে, নারীদের মধ্যে এবং শিশুদের মধ্যে, আল্লাযীনা ইয়াকুলুন, আল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে রব্বানা, রব্বানা, হে প্রভু, আখরিজনা মিন হাযিহিল কারিয়া, আখরিজনা মিন হাযিহিল কারিয়া, বের করে নাও প্রভু এই নগরী থেকে আমাদেরকে। তাই না? আয-যালিমি আহলুহা, আয-যালিমি আহলুহা, এর অধিবাসীরা সব জালেম, নিপীড়ক সব, অত্যাচারী সব, অবিশ্বাসী সব। মানে এই প্রেক্ষিতেও কি তোমরা ঝাঁপিয়ে পড়বে না যুদ্ধে? আর এখন এইখানে আল্লাহ বলছে ওয়াজাহিদু বিহি জেহাদান কবীরা, ওর চাইতেও বড় জেহাদ এইটা নিয়ে জেহাদ করা। জসিম হাঁটো, হাঁটো হাঁটো, ওঠো, ধরে ফেলেছে, রোগে ধরে ফেলেছে। চলো তাহলে জালিমি, আচ্ছা, জালিম রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়া আয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যেখানে আর্তনাদ করছে নিপীড়িত পুরুষ, নিপীড়িত নারী এবং নিপীড়িত শিশুরা, যে আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে নাও, এই নগরীর কর্তারা সব জালেম, সব অপরাধী। এবং আচ্ছা, ওয়াজআল লানা, এবং আমাদের জন্য নিয়োগ করো তুমি, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান। আমি একটা পার্ট বলেছি, এবং তুমি নিয়োগ দাও বা তুমি নিয়োগ করো সরাসরি তোমার থেকে। এখানে এই লাদুন শব্দটির ব্যাপারটা একটু বুঝে নাও ইব্রাহিম, খেয়াল করো। লাদুন মানে একান্ত তোমার, মানে থেকে। মিন লাদুন একটা হলো ইউনিফর্মিটি, যেটা মুসলিম বাহিনী আছে, রাসূল উপস্থিত আছেন, তাই না? সেখানে একটা শৃঙ্খলা আছে, পর্যায়ক্রমে আদেশ দেওয়া হয়, সেখানে সেনাপতি আছে, নেতা নিয়োগ করা হয়, এটা হলো নিয়মের ব্যাপার। এখন নিয়মে মক্কার লোকদের সঙ্গে যুদ্ধ করা যাচ্ছে না। চুক্তি আছে, ওই যে শান্তি চুক্তি, মৈত্রী চুক্তি, হুদাইবিয়ার সন্ধি, বুঝেছ? তার মানে এই প্রস্তুতিটার ব্যাপারে আল্লাহ বলছেন যে এখানে যে এটা দেখো, যে যখনই বের হবে তোমরা, শস্ত্র জরুরি অবস্থা চারিদিকে, একা একা বেরো আর দল বেঁধে বেরো। এখন এখানে এটা কিন্তু মেন্টাল একটা, মানে হারি আপ করার, উৎসাহিত করার, উত্তেজিত করার, যে কি হয়েছে তোমাদের, যুদ্ধ করবে না তোমরা আল্লাহর পথে? তার এখানে কিন্তু এই আদেশ নাই যে যুদ্ধে চলে যাও, প্রার্থনা আছে এইরকম যে সরাসরি তোমার থেকে। তো এখন এখানেই আমরা 137-এ পাবো কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, আর মায়েদার সাথে গিয়ে পাবো কুনু কওয়ামুনা বিল কিসত শুহাদা লিল্লাহ, মায়েদার 8, বুঝেছ? হ্যাঁ, তো তাহলে এখানে হ্যাঁ 135 ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এখন যারা নিপীড়িত, যারা বন্দী, তারা প্রার্থনা করছে, প্রভু সরাসরি তোমার, কোনো সম্ভাবনা দেখছে না, কে আমাদেরকে সাহায্য করবে, বিশ্বাস তো এনে বসে আছি, এখন তোমাকে বিশ্বাস করি, তুমি পাঠাও। তো এতে আমাদের শিক্ষা, তুমি তো খুঁজছিলা যে এই প্রেক্ষিতে কি করবো, আমাদের শিক্ষা কি আছে? আমাদের শিক্ষা, তুমি ভেতরের দিকে তাকাও, দেখবা যে সেখানে জঞ্জাল এত যে সেগুলো ফুঁড়ে নিজেকে বার করা তোমার পক্ষে সম্ভব না। তো ঢাল তলোয়ার নিয়ে তোমার নিজের বিরুদ্ধে নামতে হবে। দেখছো কে বলেছে? খেয়াল করো।
সাফারার যারা বোঝে, যারা বড় বড় বিজ্ঞ মানুষ আছে না পৃথিবীতে, দেখো একে হলো ফিলিংস। ওইটা পার হওয়ার আগেই অনেকে বাদ পড়ে যায়, হ্যাঁ। কিছুদিন চেষ্টা করে। ওইটা পার হলে কিন্তু এরপর তো সহজ হয়ে যায় সব। ব্যাপারটা বুঝে যায়। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে সহজ করে দেবেন। সহজ করবেন কখন? হিজরত করতে হবে, আর ঈমান আনতে হবে, হিজরত করতে হবে, যুদ্ধ করতে হবে, তারপর আল্লাহ ভাববেন তোমায় করুণা করা যায় কিনা। মিন বাদিহা গফুরুর রহিমা। 118 তো নিজেকে ত্যাগ করেন, পরিবেশ ত্যাগ করেন, তাই না? দুনিয়া ছেড়ে ওপারের দিকে নাও ভাসান। মোস্তাক ভাই একটু দেরি হবে, তাই না? মোস্তাক ভাই একটু দেরি হবে, এটা মনে করার কিছু নাই। এই কথাটা বলো না। মোস্তাক ভাইও নৌকা রেডি রাখছে, কিন্তু একটু পরে। ও আচ্ছা, চলো তাহলে ওয়াজা আল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়ান ওয়াজা আল্লানা মিল্লাদুনকা নাসিরা আল্লাযিনা আমানু। আসলো 71-এ, 76-এ যারা বিশ্বাস এনেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা যুদ্ধ করে আল্লাহর পথে উইদাউট এনি কোশ্চেন। ওয়াল্লাযিনা কাফারু, এটা কিন্তু একটা অবস্থার বর্ণনা। আর যারা তাকে প্রত্যাখ্যান করেছে, তারা আহ্বান প্রত্যাখ্যান করেছে, বিরোধিতা করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর এই তাগুতের কাছে আমরা বিচার চাইতে যাই। তো এটা আল্লাহ বলেন আর কি, যেটা সূরা ইসের মতো, আহজাবের মতো, আতুআল্লিমুনা দীনাকুম আতুআল্লিমুনা আল্লাহ। আমরা আল্লাহকে দ্বীনই শেখাচ্ছি। তো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এবার খেয়াল করো, এটা তো এপার্ট ওপার্ট হয়ে গেল। যারা আল্লাহর পথে, আল্লাহকে বিশ্বাস করে, তারা যুদ্ধ করে আল্লাহর পথে। আর যারা বিরোধিতা করে, তারা যুদ্ধ করে আল্লাহ দ্রোহিতার পথে, তারাও যুদ্ধ করে। এবার দেখো আল্লাহ মন্তব্য কি করছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এরা কারা? যুদ্ধ করো তোমরা সব শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। এখন ইমাম আবু হানিফা বলে গেছে কোনো মানুষকে শয়তান বলা যাবে না। হানাফি মাযহাবে পরিষ্কার একেবারে ইমাম আবু হানিফা বলে গেছেন কোনো মানুষকে শয়তান বলা যাবে না, শয়তানি করলেও না। মানুষ তো এই তো আল্লাহ, আবার দেখছো বোকামে এটা কি বলে, আল্লাহর কথা কোথায় আছে? আমরা তো মাযহাব হানাফি মাযহাবের লোক। তাহলে ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতানে কানা দাইফা। শয়তানের যত কলা কৌশল সবই খুব দুর্বল। হ্যাঁ 76 পেয়েছি আমরা, 76 পড়েছি। হ্যাঁ 122, ও 94। আচ্ছা, এইখানে একটা বড় মাসলা আছে। আয়াত 92-তে আমরা সেখানে যাব না, 93-তে যাব। আচ্ছা 92-টা পড়তে হয়, কারণ প্রেক্ষিতটা মনে রাখলে বা মনে আসলে আবার একটু আভাসও আসে। ওয়ামা কানা লিলমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন, ইল্লা খাতা। খেয়াল করবা, এটা সঙ্গত নয় বা সম্ভব নয় কোনো বিশ্বাসীর পক্ষে যে সে হত্যা করবে কোনো বিশ্বাসীকে, তবে যদি ভুল হয়ে যায়। কাতলে খাতা, কাতলে খাতা। এই বাঙাল আরবি উচ্চারণ করতে জানে না। কাতলে খাতা শুনেছ? ওর উচ্চারণ ঠিক হয়েছে?
কাতলে খাতা, ও কান, ওহো, আবার কানেও শোনে গান না। একটা শুনতে চোখে দেখে না, কানেও শোনে না, বাপ রে বাপ। ওয়ামা কান আলী, ওয়ামা কান আলী মুমিনিন আন ইয়াকতুলা মুমিনান, কানা কানা লিমুমিনিন, মুমিনিন। সঙ্গত নয় কোনো বিশ্বাসীর ক্ষেত্রে আন ইয়াকতুলা মুমিনান, যে সে হত্যা করবে কোনো বিশ্বাসীকে। হত্যা করবে এটা হতে পারে না কোনো বিশ্বাসীর ক্ষেত্রে, যে সে হত্যা করবে কোনো বিশ্বাসীকে, তবে ভুল বশত হয়ে যেতে পারে, ইল্লা খাতা ইল্লা খাতা। এবার আসো, ওয়ামান কাতালা মুমিনান খাতাআন, কাতালা ওমান কাতালা মুমিনান খাতাআন আর যে খাতাআন, খাতাআন, খাতাআন হ্যাঁ, আর যে হত্যা করবে কোনো বিশ্বাসীকে ভুলবশত, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, রাকাবাতিন মুমিনাতিন। তাহলে মুক্ত করবে সে এক গলদেশের শৃঙ্খল বা দাসকে, বিশ্বাসী দাসকে কিনে মুক্ত করে দিতে হবে। ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, এবং রক্তমূল্য পরিশোধ করতে হবে তার পরিবারকে। বিকল্প না, ওইটার সাথে সাথে না। ভুল করে কেউ যদি কোনো বিশ্বাসীকে হত্যা করে বসে, কোরআনে মাসলা মাসাইল নাই, আছে? আছে। কারণ এত আছে যে এগুলো সরায় নিয়ে আমরা কিছু মাসলা বানায় নিই। ঢেলা কুলুপ করতে হবে, টাকনো গুইরাক পড়তে হবে, হাঁটুর অর্ধেক পর্যন্ত জামা গায়ে দিতে হবে, দাড়ি এক মোট রাখতে হবে, তাই না? এগুলো কোথায়, এগুলো সময় কোথায় আমাদের? এগুলো সম্ভব না। ও সেই ১৫০০ বছর আগের সমাজ আর এই সমাজ কি একরকম নাকি? কোরআনকে তো ভিজুয়ালাইজ করা যায় না ফিজিক্যালি, মেন্টালি করতে হবে, ওটা করবে না। এই দেখো, তাহলে তাহরির রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি হলো, ইল্লা আন ইয়াসাদ্দাকু। ইল্লা আন ইয়াসাদ্দাকু। আমি এভাবে পড়ি এই কারণে যে দেখো কতটা ডিটেইল এবং বর্ণনা কতটা নিখুঁত, যে কোনো তাফসীর, কোনো ব্যাখ্যা, কোনো কিছুর অপেক্ষা রাখে না আল্লাহর আয়াত। আয়াতে মুবিন, দৃশ্যমান সব। যেভাবে পড়েন সেটা আসলে বোঝার জন্য খুবই উপকারী। আমি আসলে অন্য কোথাও পাইনি। আমিন বলো। আল্লাহর তৌফিক, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ফাইন কানা মিন কওমিন, ফাইন কানা মিন কওমিন। এখন এই লোক যাকে তুমি হত্যা করেছো, সে যদি হয়ে থাকে, এখানে কিন্তু ডাইমেনশন আছে, সে যদি হয়ে থাকে এমন এক গোত্রের, এমন এক গোত্রের, আদুউইন লাকুম, আদুউইন লাকুম, শত্রু তোমাদের হলো। আচ্ছা, ওয়াহুয়া মুমিনুন, ওয়াহুয়া মুমিনুন। গোত্র শত্রু তোমাদের, কিন্তু সে বিশ্বাস এনেছে, সেই লোককে তুমি মেরে বসেছো। গোত্র শত্রুপক্ষ, বিশ্বাসী হয়েছে, এই লোককে তুমি মেরেছো। তাহলে এখন কি হবে? হ্যাঁ, আসো আসো, কি হবে? তাহলে এখন ওয়াইন কানা মিন কওমিন বাইনাকু, আচ্ছা, ওয়াহুয়া মুমিনুন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন। দিয়াত নাই কিন্তু এখানে। তাহলে মুক্ত করে দিতে হবে এক গোলামকে, বিশ্বাসী গোলামকে। ওয়াইন কানা মিন কওমিন, ওয়াইন কানা মিন কওমিন। আর যদি সে হয় এমন লোকদের, এমন গোত্রের, বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, তোমাদের মধ্যে আর তাদের মধ্যে রয়েছে চুক্তি। ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি। তাহলে তার পরিবারকে রক্তমূল্য দিয়ে আসতে হবে। ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, দুটোই আছে। এবং সেই গোলাম মুক্ত, বিশ্বাসী গোলাম কিনে মুক্ত করতে হবে। ফামান লাম ইয়াজিদ, ফামান লাম ইয়াজিদ। হ্যাঁ, এখন যে আদৌ এটা পাবে না, খুঁজে পাবে না, ফাসিয়ামু শাহরাইনে মুতাতাবিআইন, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। মামু এটার বেলায় কি মনে হয় আপনার? তাহলে রোজা রাখবে 2 মাস এক টানা, হ্যাঁ,
আরও আছে 2 মাস রোজা রাখার, বউ তালাক দেওয়ার সময়। হ্যাঁ, তাওবাতান মিনাল্লাহ, তাওবাতান মিনাল্লাহ, আল্লাহর দিকে অনুশোচনা জানাবার একটা উপায় আল্লাহ বলে দিলেন এটা। সাওম। হ্যাঁ টানা 2 মাস। হ্যাঁ, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ জানেন সব, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তো আমরা এটাই এখন খুব আয়াত যাবো 122 প্রসঙ্গ যাব কি? 93 আয়াত। ও ওয়ামান ইয়াকতুল মুমিনান, আর যে হত্যা করবে বিশ্বাসী কাউকে মুতাআম্মিদান, মুতাআম্মিদান, একদম সচেতনভাবে, জেনে শুনে, ফাজাযাউহু জাহান্নাম। তাহলে প্রথমেই তিনি অনন্ত জীবনের কাহিনীটা শোনালেন, তাহলে শাস্তি তার নরক, খালিদান ফিহা, খালিদান ফিহা, সেখানে থাকবে সে স্থায়ী, ওয়া গাদিব আল্লাহু আলাইহি, গাদিবাল্লাহু আলাইহি, এবং ক্রোধ পড়বে আল্লাহর তার উপরে, ওয়া লানাহু, এবং অভিশপ্ত করবেন তাকে, ওয়া আদ্দা লাহু আযাবান আযীম, এবং আরো আয়োজন করে রেখেছেন তিনি অনেক বড় বড় শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ, যখন তোমরা অভিযানে বের হবে আল্লাহর পথে। দারাবতুম ফি সাবিলিল্লাহ, দরাবা অভিযানে বের হওয়া। দরাবা শব্দটি ভ্যারাইটি এর মানে বিভিন্নভাবে ব্যবহার হয়। দরাবা সামনে রাখা, উপস্থিত করা, বাইরে চলে যাওয়া, সফরে যাওয়া। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু, ফাতাবায়ানু, এই হলো বিশ্বাসীদের দায়িত্ব। তাহলে সব কিছু বিচার বিবেচনা করে করবে। ফাতাবায়ানুর মানেটা মনে রাখেন, করে দেখবা সব কিছু, এভরিথিং ইন ফ্রন্ট অফ ইউ, বিচার বিবেচনা করবে। এক কানে শোনো, বলো আলহামদুলিল্লাহ, বাস, তবুও তো শোনো, ওই যথেষ্ট, বাইরে যাবে না, যথেষ্ট। একটা শুনলে তো সব বাইরে হয়ে যাবে না। এখন তো সুবিধা আমার তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু, তাহলে এটা খেয়াল করো সকলে ব্যাপারটা, যে ফাতাবায়ানু মানে এখন আমাদেরও চাল চলন, চলা চলতি, আমরা তো চলছি আল্লাহর পথে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যাপারে সব কিছুর মধ্যে তোমার একটা জাস্টিফিকেশন থাকতে হবে। মানে এইখানে একটা আয়াতকে অ্যাডভান্স আমরা নেই, আমরা সেখানে যাওয়ার আগেই কথা বুঝছো, সেটা আমরা নিয়ে এই কারণে যে এইটা আমরা তো খেয়াল করি না, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকু, কত 29, হ্যাঁ 8-29 না মায়দায় 29 টা হলো মানে ইয়াজাল ফুরকান হলো ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ইয়াজআল লাহু ফুরকানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যু ফাদলিল আযীম। এখন কত বড় জটিল সমস্যায় পড়ে, ইন তাত্তাকু, যদি মুত্তাকি হও। এখানে শব্দটাকে কোনো একটা অর্থ দিয়ে ছেড়ে দেওয়ার কোনো উপায় নেই। তাত্তাকু মানে যদি কোরআন জানা হয়ে থাকে, যদি এভাবে তর্জমা করি কি বলবা? কারণ যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, বলো। কারণ এটা তো না, এটা তুমি ফুরকানের ব্যাপার। কারণ কি, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তো ফুরকান তো টোটাল কোরআন। তো তাত্তাকু মানে কি, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যদি সম্পূর্ণ কোরআন জানা হয়ে থাকে তাহলে ফুরকান দেবেন। তো সেটাও এমন না যে তুমি পড়া হয়ে গেলে ফুরকান তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবা, নো।
প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে অনুমতি এবং দান। চাওয়া আচ্ছা, তাহলে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহি ফাতাবায়্যানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা সালামা লিমান আলকা ইলাইকুমুস আসসালামা, সালামা। বলবে না তোমরা তাকে বা তাদেরকে দূর থেকে যে নিক্ষেপ করবে তোমাদের প্রতি শান্তির বার্তা বা নিরাপত্তার বার্তা, যেটাকে আমরা সালাম বলি। দূর থেকে আসসালামু আলাইকুম, হাত উঠাই দেয়। খেয়াল করবেন কিন্তু ফাতাবাইয়ানুর ব্যাপারটা কি, সব কিছু দেখে শুনে বুঝে বিবেচনা করে কাজ করবা। এখন তোমরা যখন অভিযানে, তখন বিশৃঙ্খল অবস্থা, কে কাফের কে মোমেন কে বিশ্বাসী কোনো বাছাই করা তো যায় না। তো কতটা সতর্ক থাকতে হচ্ছে বিশ্বাসীদেরকে। এখন দেখো, তুমি এই আদেশের যদি এক চুল এদিক সেদিক হয় তাহলে হলো না, বিশ্বাস প্রমাণে ব্যর্থ হয়ে যাব। তাহলে ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনান, লাস্তা মুমিনান, এই বেটা তুই তো বিশ্বাসী না। সালাম দিলি কেন? হ্যাঁ, ও বাঁচতে চাও, তো এই বাঁচতে চাও কথাটা আল্লাহ বলেননি, আমরা বললাম বাড়তি। এখন আল্লাহ কোথায় গেছেন? তাবতাগুনা আরাদাল হায়াতাদ দুনিয়া, তাবতাগুনা আরাদাল হায়াতাদ দুনিয়া, তাহলে খুঁজে পেতে চাও ওর কাছ থেকে যা কিছু আছে লুটপুট করে এই পৃথিবীর সামগ্রী। তার মানে লুটের যে নেশা মক্কার বা আরবের লোকদের, কারো কাছ থেকে কেড়ে নেওয়া। একেবারে জাতিগত রোগ এটা ওদের। হ্যাঁ, বিশ্বাসী হওয়ার পরে, টার্ন করার পরে আর কি, মুহাম্মদের কাছে আসার পরে। তাহলে আসো, তাবতাগুনা আরাদাল হায়াতাদ দুনিয়া, পেতে চাও এই পৃথিবীর কোনো সামগ্রী, ফাইনদাল্লাহি মাগানিমু কাসীর, ইনদাল্লাহি মাগানিমা কাসীর, কাসীরাতুন, অনেক আছে আল্লাহর কাছে, কত নেবা। যুদ্ধলব্ধ মালামাল, গনিমতের মালামাল। কাযালিকা কুনতুম মিন কাবলু, কাযালিকা কুনতুম মিন কাবলু, ওই রকম তো ছিল এই একটু আগেও তোমরা, কদিন আগেও তোমরা তোমরা এমন ছিলে। ওই রকমই তো ছিল, এমন না রজসীম। কাযালিকা দালিকা শব্দটি কিন্তু বদলে দেওয়া একেবারে। ওই রকম তো ছিলে তোমরাও, মিন কাবলু, এর আগে। ফামান্নাল্লাহু আলাইকুম, ফামান্নাল্লাহু আলাইকুম, দেখেছো করুণা করেছেন আল্লাহ। তাহলে আমরা সবাই করুণা প্রাপ্ত। বুঝতে পারো? কত বড় ব্যাপার, কত বড় ব্যাপার। বুঝতে পারো এই সমস্ত কথা পড়ে বাংলা ভাষায় বুঝে ফিল করতে পারছি। আর কি দেবেন এই দুনিয়ার জীবনে আল্লাহ? আর কি দেয় মানুষকে আল্লাহ? ফাতাবাইয়ানু, ফাতাবাইয়ানু, অতএব একটু দেখিয়া শুনিয়া চলিও। বলে যেও না দুদিন আগে ওই রকম ছিল। কথাটা বুঝছো? একটা অদ্ভুত ব্যাপার। মানে যারা নিজের মানে আগের জীবনকে যারা স্মরণ করতে পারে না, তারা খুব দ্রুত পিউরিফাই হয়ে যায়। আর যারা আগের জীবন সম্পর্কে কেয়ার করে না, পাস্ট ইজ পাস্ট, সেটা তো ইংরেজদের ফিলসফি, ওদের থেকে শিক্ষা নাও। তারা ওই কাপড় চোপড়ে হয় একটা কিছু, কিন্তু ভেতরটা ওই রকমই অন্ধকার থেকে যায়। একটা পোশাকি আকার তারা ধারণ করে বটে, কিন্তু ভেতরে মানুষটা একটা
নিরেট জানোয়ার থেকে যায় একেবারে, মানুষ হয় না কোনোদিন। তাহলে এই ব্যাপারটা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম। ওই জন্য ভাই পই পই করে হয়তো একটু খুব ভারী কথায় কোরআন, একটু হাসি ঠাট্টা করি আমি আর চৌহদ্দির মধ্যে থেকে, এটাকে অপরাধ মনে করো না। একটু রিল্যাক্স, যাতে বিষয়গুলো আমরা আত্মস্থ করতে পারি। ফাতাবায়ানু, দেখে শুনে, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। 122। কত হয়ে গেছে? সামনে 45। বন্ধ করো।